আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আম পান্না। টক মিষ্টি ঝালের এই শরবত আপনাকে গরমে প্রশান্তি দিবে। এটা খেতে যেমন সুস্বাদু, পুষ্টিগুণেও ভরপুর। চলুন দেখিয়ে দিই সঠিকভাবে কিভাবে আম পান্না তৈরি করবেন। এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। আম পান্নার রেসিপিতে ফ্রেশ দেখে কাঁচা আম নেবেন। আমি যে আমগুলো নিয়েছি সেগুলো একদম ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি আম মাঝখান বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি আর ভেতরের আটিটা ফেলে দিয়েছি। এখানে 250 গ্রামের মতো আম নিয়েছি। এই 250 গ্রাম আম দিয়ে 5 থেকে 6 জনের জন্য আম পান্না শরবত তৈরি হবে। একটা হাঁড়িতে আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিছু মশলা দিব। দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এখন দিব কিছু চিনি। আমগুলো কী পরিমাণ টক তার উপর নির্ভর করে চিনি দিবেন। আর এখানে যে যে উপকরণ দেওয়া হয়েছে সবগুলোই আপনাদের স্বাদের উপর নির্ভর করে কম বেশি দিতে পারবেন, সমস্যা নেই। সবশেষে দিব পানি। আমি 2 কাপ বা 500 ml পানি দিব। পানি এমনভাবে দিতে হবে যাতে আম সিদ্ধ হওয়ার পরও পানি অবশিষ্ট থাকে। 250 গ্রাম আমের জন্য 500 ml পানি যথেষ্ট। এবার হাঁড়ি চুলায় বসিয়ে আম সেদ্ধ করে নেব। হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলা মিডিয়াম আঁচে অন করে দিলাম। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি। যেহেতু আম পান্নাটা টক মিষ্টি ঝাল হবে, সেক্ষেত্রে কাঁচামরিচ দিতে হবে। আমি একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন। ঝাল করতে না চাইলে মরিচ না দিলেও চলবে। একটু নেড়ে দিচ্ছি। এখন আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলে কাঁচা আমের আরেকটি শরবতের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। আমি প্রায় 12 মিনিটের মতো আম পানিতে সেদ্ধ করে নিয়েছি। আম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখন চুলা অফ করে দিব এবং হাঁড়িটা চুলা থেকে নামিয়ে মিশ্রণ পুরোপুরি ঠান্ডা করে নেব। আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমের মিশ্রণের পানিটা নিয়ে নিচ্ছি। এখন আমের খোসা ও আটি থেকে আমের নরম অংশগুলো চামচের সাহায্যে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমের খোসা ফেলে দিব। আর আমে যদি শক্ত আটি থাকে তাহলে সেটাও ফেলে দিতে হবে। খোসা ও শক্ত আটি বাদ দিয়ে আমের নরম অংশগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার এতে দিব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন। আমার বারান্দার টবে লাগানো কয়েকটা পুদিনা গাছের ডগা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে থেমে থেমে কয়েকবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে সুন্দর একটা মিশ্রণে পরিণত হয়। আর ব্লেন্ড করার মাঝে লবণ ও মিষ্টিটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি লাগে তো স্বাদমতো দিয়ে দিবেন। তবে আম পান্না একটু টক হয়ে থাকে। আমি থেমে থেমে কয়েকবার ব্লেন্ড করে নিয়েছি। আম পান্নার জন্য আমের মিশ্রণ তৈরি। আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন কিছুটা ঘন হবে। আর দেখুন পুদিনা পাতা আমের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই মিশ্রণটা দিয়ে 5 থেকে 6 গ্লাস আম পান্না তৈরি করা যাবে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। প্রথমে একটা গ্লাসে আমি কিছু আইসবার দিয়ে দিচ্ছি। আপনারা কেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেই অনুপাতে আইসবার দিবেন। এবার দিচ্ছি তৈরি করে নেওয়া আমের মিশ্রণ। বেশি দিতে হবে না, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিলেই হবে। সবশেষে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার আম পান্না। এটা ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আর এভাবে আপনারা তৈরি করা মিশ্রণ থেকে একটু একটু দিয়ে শরবত তৈরি করে নিতে পারেন। এটা না খেলে বোঝা যাবে না কতটা টেস্টি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।